হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু মেলা। পাপা কদিন ধরে ভীষণ বলছিল যে মেলায় চলো মেলায় চলো মেলায় চলো, তো সেই জন্য আজকে ফাইনালি যাচ্ছি আমরা মেলায়। আর জানি না আমাদের কপালে আছে কি না, চড়ক দেখার জন্য যাচ্ছি, কিন্তু চড়ক যদি হবে তো অবশ্যই, এখন যদি শুরু হয়ে থাকে ওই চড়ক ঘোরায় বড়শি ফোটায়, তো সেইগুলো যদি হয় তাহলে আমরা দেখতে পাবো, আর যদি না হয় তাহলে যদি দেরি হয় আর কি, তাহলে আমরা যাব। আমাদের এখানে হচ্ছে সোনালীর মাঠের মেলা, তো সেইখানে। তো চলো, বেশি কথা না বলে রেডি হয়ে গেছি, এখন আর পাপা দাঁড়াতে দিচ্ছে না, তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। তো চলো ঘুরে আসি, তারপর আবার দেখা হবে। যেমন কথা তেমন কাজ। দেখো আমরা চলে এসেছি মেলার মাঠে। আমরা চড়ক দেখতে গেছিলাম, কিন্তু এখনও কিছুই শুরু হয়নি, তো সেই জন্য আমরা চলে এসেছি সোনালীর মাঠের মেলা। আর চারিদিকে দেখো প্রোগ্রাম হচ্ছে, হরিসঙ্গীত হচ্ছে এখানে। আর মেলায় তো মোটামুটি ভিড়, খুব ভিড় আজকে নেই, অন্যান্য দিন হয়তো ভিড় ছিল, আজকে ভিড়টা কম। আর দেখো পাপা মেলায় আসার সাথে সাথেই কিন্তু বায়না শুরু করে দিয়েছে। একবার বলছে মিকি মাউসে উঠবো, একবার বলছে ব্রেক ড্যান্সে উঠবো, একটার পর একটা বায়না করেই যাচ্ছে, যেরকম করে আর কি প্রত্যেকবার। বাড়ি থেকে বলে আসে আমি একটুও বায়না করব না মা, কিন্তু এখানে আসার পরে না ওর একটার পর একটা বায়না শুরু হয়েই যায়। তো ওকে মিকি মাউসে ওঠানোর জন্য আমরা গেছিলাম, কিন্তু সেখানে দেখো মিকি মাউসটা এত উঁচু না, খাড়া টাইপের, তো সেই জন্য ওকে ওঠালো না ওর পাপা। আর এই জাম্পিংয়ে উঠবে বলেও বায়না করছিল, তো ওর পাপা বলছে দেখো এইটুকু জায়গার মধ্যে সবাই ঘাড়ের উপরে পড়বে, তো সেই জন্য ওর পাপা ওখানেও ওকে উঠতে দিল না। আর আমাকে রেখে দেখো দুইজনে খুঁজে বেড়াচ্ছে কোথায় ওঠা যায়, কোনটায় ওঠা যায়, তো আমাকে রেখেই চলে যাচ্ছে। দেখেছো, আমার কথা মনেই নেই, বেমালুম ভুলে গেছে মনে হচ্ছে আমার কথা। তো তারপরেই লাস্টে ফাইনালি ডিসাইড হলো যে ওই জাম্পিংয়েই উঠবে, কিন্তু দেখো এটা একটু অন্যরকম ঘরের মতো, তো সেইখানেই ওঠানো হলো লাস্টে, শেষ পর্যন্ত ওটাই ফাইনাল করা হলো। তো ওটাইও অনেকক্ষণ ধরে মজা করেছে। আর দেখো নেমেই না প্রচণ্ড ঘেমে গেছে, পুরো স্নান হয়ে গেছে বলা যায়, ঘাম মুছতে মুছতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। ও এতক্ষণ জাম্পিংয়ে উঠে মজা করেছে, আর এখন দেখো পুরো এত ঘামছে, আর নেমেই বলছে মা আমার খিদে পেয়ে গেছে। আমার জাম্পিংয়ে উঠে এত লাফিয়েছে যে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। তো চলো আমরা কিছু একটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের এই প্রিয় ভক্ত দল তাদের সুসঙ্গীত হরিসঙ্গীত আমাদের মধ্যে একটু করে প্রচার করছে। আমাদের গর্ব লাগে যে আমাদের প্রদীপ কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এই সঙ্গীত পরিবেশন করেছে। আমাদের গর্ব লাগে সেখানে মানুষ, সেখানে যারা পিএইচডি করা মানুষ ওকে স্কলারশিপ দিয়েছে। আপনাদের তথ্যগুলো জানা উচিত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন যেখানে প্রোগ্রাম করেছে, হরিসঙ্গীত করেছে, সেই দেশের রাষ্ট্রপ্রধান ওকে সম্মানিত করেছে। হরিনামের প্রচার করে, হরিসঙ্গীত প্রচার করে, সেই সঙ্গে সঙ্গে সিরিয়ালেও কাজ করেছে। পরবর্তীকালে আমাদের সঙ্গীতের চাপে ওয়ার্ল্ড সিরিয়ালে কাজ করে। এই মা মঞ্চকে সর্বগুলো নিয়েছে, মঞ্চগুলো খুশি হয়, প্রসন্ন কাজে মঞ্চ আসতে অনুরোধ করছে। যাবো আমি যাবো না শেষ যাবো আমি যাবো না।
দেখো আমরা তো মেলা দেখে চলে এসেছি, আর এখানে আবার এসছিলাম যে চড়ক দেখতে। যাওয়ার সময় তো ঘুরে গেছি, তখন কিছু হচ্ছিল না। এখন আবার এসছিলাম যে দেখি চড়কটা শুরু হয়েছে কিনা, মানে বড়শি পোঠানো ওইগুলো শুরু হয়েছে কিনা। দেখো আমাদের কপালটা এতই খারাপ যে এখনও চড়ক গাছটা পোতাই হয়নি, এখন পোতার প্রস্তুতি চলছে। তো এটা শুরু হতে হতে মানে রাত 10টা বেজে যাবে। আর পাপা জল খাওয়ার জন্য ভীষণ মানে চেঁচাচ্ছিল, আরও টয়লেটও পেয়েছে। তো সেই জন্য আমরা আর দাঁড়াতে পারলাম না, দেখতেও পারলাম না। তো সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে, চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মেলা ঘুরেছে তো? খুশি তুমি? খুশি তো? আর আর কান্নাকাটি করবে না তো মেলায় যাওয়ার জন্য? কি কিনেছো মেলা থেকে? ও, এটা কিনেছো, এতেই খুশি তুমি? এটা কাকার। ওটা কাকার। আর তোমারটা? আমারটা ব্যাগে। ব্যাগে রেখে দিয়েছো? ওই পেন দিয়ে লিখবে তো? হ্যাঁ। এই যে স্টিকার। তা ভিডিওটা এন্ড করে দাও জোরে জোরে। বন্ধুরা, মেলা ঘুরে খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আজকের মতন টাটা।